শেষ পর্যন্ত মাটি দিয়ে এরপরে কি ভাইরাল ফুলের টব কেকটা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমেই হচ্ছে আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক নিয়েছি। আর এই গরমের মধ্যে কিন্তু আপনারা অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার বা লেমন ফ্লেভার এইসব ফ্লেভার কেকগুলো ট্রাই করে দেখতে পারেন। মানে ফ্রিজ থেকে যখন ঠান্ডা ঠান্ডা এক স্লাইস কেক বের করে খাবেন তখন কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক, কেকটাকে আমি হচ্ছে 4টা স্লাইসে ভাগ করে নিব। আর কেকটা কিন্তু আমি একটু লম্বাটে করেছি। মানে সাধারণত 1 পাউন্ডের একটা কেক হচ্ছে আমরা 7 ইঞ্চি মোল্ডে করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমি এটা 5 ইঞ্চি মোল্ডে করেছি, যেহেতু আমি এটা 4টা স্লাইস করব। প্লাস কেকটা দেখেন কত বেশি সফট। আমাদের কেকগুলো খেলে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা কেক। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা। এরপর এটাকে আমি একদম খুব ভালোভাবে ক্রাম কোট করে ফেলেছি। এখন হচ্ছে একটা গ্রিন কালারের ক্রিম দিয়ে এভাবে ফিনিশিং দিয়েছি। উপরের সারফেসটা কিন্তু আমি পুরোপুরি ফিনিশিং দেইনি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ফুলের টব। আর এখন হচ্ছে আমি ফুলের টবের মধ্যে কিন্তু মাটি দিয়ে দিব। যেহেতু আমরা এখানে ফুল উৎপন্ন করব সেহেতু আমাদের তো মাটি লাগবেই, তাই না? তো যাই হোক, মজা করছিলাম। এখানে কিন্তু কোনো মাটি টাটি কিছুই না, এটা কিন্তু একটা চকলেট কেকের গুঁড়ো ছিল, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আপনি এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন যারা এই কেকটা তৈরি করবেন, যদি চকলেট কেক অ্যাভেলেবেল না থাকে। এখন আমি এই গ্রিন কালারের টবের জন্য হচ্ছে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার এনেছি, আর ফ্লাওয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এই ফ্লাওয়ারটা হচ্ছে আমি এই কেকের ওপর সেট করব, তবে ফ্লাওয়ারটা কিন্তু আমি ডিরেক্ট সেট করব না। এটা নিচে হচ্ছে আমি এই ফুড র্যাপ দিয়ে র্যাপিং করে এরপরে সেট করব। কাঁচা ফুলের দিয়ে কেক ডেকোরেশন করলে কিন্তু কেকগুলো খুব বেশি সুন্দর লাগে, তবে আপনার কাঁচা ফুলটা এইভাবে সবসময় সেট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে এটা একটু হাইজিনও মেনটেন করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এই ফুলের যেই ডাটাটা ওইটা হচ্ছে আমি ফুড র্যাপ দিয়ে পেঁচিয়ে ফেললাম। এরপরে আমার যতটুকু লাগবে ততটুকু অংশ আমি এখান থেকে কেটে নিব। আর যদি আপনাদের ফুলের ডাটের প্রয়োজন হয় না, মানে কেকের সাথে একদম লেগে থাকে এমন হয়, তাহলে কিন্তু আপনারা ফুলের ডাটটা ফেলে ওইখানে টুথপিক লাগিয়েও কাঁচা ফুলেরগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে পারেন। সেটাও আমি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে দেখাবো। এখন আমি ফুলের টবের মধ্যে ফুলটা দিয়ে দেব, আর এতেই কিন্তু কেকটার লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। কেকগুলো খুবই কিউট আর অনেক বেশি ভালো লাগে। কেকটা ডেকোরেশন করাও খুব সহজ, তবে ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর। আপনারা এখানে ফ্লাওয়ার টপ যেটা ওটা চেঞ্জ করে ভিন্ন ভিন্ন কালারের দিতে পারেন, পিঙ্ক বা অন্য যে কোনো কালার, বা ফ্লাওয়ারগুলোও চেঞ্জ করে দিতে পারেন চাইলে। আমি জাস্ট আমার কাছে মনে হলো এটা ভালো হবে, তো আমি সেই অনুযায়ী দিয়েছি। আর ফ্লাওয়ারটা সেট করার পরেই কেকটার আসল সৌন্দর্য প্রকাশ পায়। এরপরে আমি সাইড দিয়ে চাইলে কিছু ফ্লাওয়ারও দিতে পারতাম নিচের যে টপটা ওইখানে, কিন্তু আমি ভাবলাম যে না, এখানে একটা বো দিয়ে দিই, কারণ বো দিলেও ব্যাপারটা অনেক বেশি কিউট লাগবে। এরপর আমি একটা টুথপিক দিয়ে এখানে বো এঁকে দিলাম। আর এখন একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে এই বোটা আমি দিয়ে দিব। আর এই তো আমার কেক রেডি, ফ্লাওয়ার টপ থিম কেক। আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো এটা বেশ সুন্দর লেগেছে। আপনারা যদি এমন কেকের অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই কেকের হোম ডেলিভারি দিয়ে থাকি। আর এই ফ্লাওয়ার টপ কেকটা যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার, ফ্লাওয়ার কাস্টমাইজ করেও নিতে পারবেন আশা করি। তবে এটা মিনিমাম হচ্ছে 1 পাউন্ডে অর্ডার করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।